রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ রঙ্গিলায় আকাশে চতুর্থ পরীক্ষা দিতে ঝড় মন্ডলে খুঁজতে গেলে তো টাকা লাগবে না রে বাবা মুরব্বির কাছ থেকে 200 টাকা নিলে 500 টাকার বরকত হয় ডাক্তাররা কি কয় যে শরীর স্বাস্থ্য মন ভালো করতে হলে বায়ু পরিবর্তন করতে হয় এই জন্যই তো আমরা গরুগুলান রে নিয়ে যাচ্ছি বায়ু পরিবর্তন করতে গরু মন্ডল নামে কারো চেনে চিনি তার সাথে কি কাজ কোথায় কোথায় ঠিকানাটা বলেন না ওই উত্তরে মাঠে গুরুস্থানে যান যদি প্রতিশোধ নেন তাহলে এক্ষুনি আমার অদৃশ্য বাখায় আপনাকে উড়িয়ে নিয়ে পরের দেশে নিয়ে যাব তাই নেই আচ্ছা এই গরু শহর নাকি গরু বাদে আমার স্বামী ঢাকার একটা বিয়ে করেছে তার মানে তা বাপের সঙ্গে জালিয়াতি করলি তো জ্বর তো ছোট হইয়ে না রাউন্ডের কথা আপনার তো আমার আব্বাজানের মতো লাগতেছে আব্বা আব্বা তুই কি সত্যি সত্যি বদন সারে তাবিজ কবজ করতে চাস? আচ্ছা 99 জনকে তো জিজ্ঞেস করেছি এক কাজ করি আর একজনকে জিজ্ঞেস করে 100 পূরণ করে তারপর চলে যাই আচ্ছা চাচা কথা বলতে চেয়েছিলাম চাচা ছাতা দিয়ে মুখ দেয়া তো এই জন্য বয়সটা ঠিক চিনতে পারিনি আচ্ছা ঠিক আছে চাচা যান দাদা যান সাহেব একটু শুনবেন আমাকে কথা আমার কথাটা একটু শুনেন আমরা এই গ্রামে আসি জরিমন্ডল নামে একজন লোককে খুঁজতে আপনি দেখেছেন আপনারাও তাইলে ঝড়ু মন্ডলকে খুঁজতে পারাইছে কি করবো কোন জরুমন্ডলে খুঁজতে খুঁজতে আমাকে পা পিঠে ব্যথা হয়ে গেছে আর নড়তে পারতেছি না আর গরু দুটোর অবস্থা খারাপ হয়ে গেছে না খাতি খাতি ওরাও শুকিয়ে গেছে আমাদের শরীরে করে আমচুর হয়ে গিয়েছে ভাঙিয়েছে তা তো হবে কারণ গরু দুইটারে নিয়ে ইয়ার সেন্সিকের নামে বের হয়ে এইভাবে ঝড়ু মন্ডলকে খুঁজতে গেলে তো হবে কিরা আপনি গরুগুলোর ইয়ার চেঞ্জিং এর কথা বলছেন কিরা আপনি এই যে কিরা এই কিরা আপনি এই কিরা দেখি এই কিরা এই যে ছাতা সরান একটু চেহারা দেই আপনি কিরা আপনি দেখি ধরেন আসসালামু আলাইকুম ধরেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখেন তো চিনতে পারেন কিনা কেরাহাল মনে হচ্ছে আমাকে দাদা যান যা ভুল দেখেছি না ভুল খারাপ পরে দেই সাইডে ওরে বাবা
পালায় যাবি কই? বাড়িতে আসছি হবি না? হ্যাঁ? ও পালোয়ান, পালোয়ান, আরে কুসুম তুমি এই নাও তোমার ক্যাসেট প্লেয়ার, তোমারে ফেরত দিতে আসলাম। হঠাৎ ফেরত দাঁড়িয়েছে হলো কেন? তোমার না বলে চিন্তাই করে নিয়ে গিয়েছিলাম না, তাই ফেরত দিতে আসলাম। চিন্তার মাল ফেরত পাওয়া যায় জীবনে কখন দেখিনি শুনিও নি। এখন তো দেখলে। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি এদেশের সকল ছিনতাইকারীকে কুসুমের মতো মন দাও আল্লাহ, তারা যেন সবাই তাদের ছিনতাইয়ের মাল ফেরত দিয়ে দেয়। কুসুম, এই তোমার ভাইজান রে ওই কথাটা জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ বলেছিলাম। কি বললো? ও সব তোমার শোনার দরকার নেই, এখন কাজের কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বল। আজ রাইতেই মিয়া ভাইজান, আব্বাজান আর আম্মাজান রে আমাদের সম্পর্কের কথাটা বলবে, তখন বিবাহের কথাটা ফাইনাল হবে। সুখবর, বড়ই সুখবর। ও কুসুম, তোমার ভাইজান আবার কোনো ষড়যন্ত্র করবে না তো? না না না, কোনো ষড়যন্ত্র করবে না, করলে তার সব কথা ফাঁস করে দেবে। তার মানে তোমার ভাইজান তোমার কাছে ধরা খাওয়া? হ্যাঁ। বাহ, 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 বাহ। এই না, ধরো তোমার পেলে আর ইচ্ছা মতো গান শোনো আচ্ছা, এখন থেকে। আচ্ছা কুসুম, আমি যাই। আচ্ছা, আচ্ছা। শালা কি গেড়া কলার মধ্যে পড়লাম। হ্যাঁ শালা তো শাকের করাদের মধ্যে পড়েছি। করাদের একদিকে ধার আব্বাসান, আর একদিকে ধার রাঙা বেগম। এই শালা জাতেও কাটতেছে, আসতেও কাটতেছে। শালার এই কাটাকাটির মধ্যে পড়ে আমি না মরেও শালা আমার জীবনের পোস্টমর্টম হয়ে যাবে। হ্যাঁ শালা এখন কি করে কি করি, এদিক বাড়ি যাই কি করে, আর ভেষজি বা শিখবো কি করে? শালা আমার মনে হচ্ছে কি জানিস? কি মনে হচ্ছে? বসান দাদার বাড়ি থেকে আমাদের ভাত একেবারে চিরতরে উঠে গেবে। ওই বদন কাকার জন্যই তো আজকে এই অসুবিধা। আমরা বদন কাকার কাজ করতে গেলেই দেখছি কোনো না কোনো বিপদের মধ্যে পড়তে হয়। এখন আমার মতো এই সম্মানী লোকের কি হবে? শোন, যা আবার তা হবে, এখন বেবির কাজ নেই। কেন? তখন বদন কাকার কাজ করতে গিয়ে আমরা ধরা খাইছি না? বদন কাকাই বাইরে আমাকে বাসাতে। ঠিক চল বদন বলছিস। কাকারে খুঁজে বাইর করি। আচ্ছা চল। তাই করতে হবে। এ ওই দেখছি তো বদন কাকা না? হ্যাঁ বদন কাকাই তো। ও কাকা! ও কাকা! আপনার কথা মতো করবে হাওয়া চেঞ্জিং এর নামে জরিমানকে খুঁজতে গিয়ে দাদা জানের কাছে ধরা খেয়ে গেছি। তুমি আমাকে মা বাবা, তুমি আমাকে বাঁচাও। আপনার কথা মতো গিয়ে করতে গিয়ে তো আমি ধরা গিয়েছি। এ বাঁচান আমাকে। কি রে, দেখ দেখ কাকা আমাকে দুঃখী কাঁদতেছি। কাঁদতেছেন কেন? এই কান্না তোকে জন্য না। তাহলে কার জন্য? কার জন্য? আমিও ধরা খেয়ে গেছি। ওই আব্বাদানের কাছ থেকে ওই ভেষজ শিক্ষার বই কেনার নাম করে ঝড়ু মন্ডলে খুঁজতে যে আমিও ধরা খেয়ে গেছি। আপনি খাইছেন? কি হবে? কি হবে না? কি হবে? কি আর হবে না, আল্লাহ জানে কি হবে না। চল বাড়ির কাছে কোন জায়গায় যাই বসি। তোদের গরু কই? গরু তো দাদাজানের ভাই দাদাজানের কাছে দিয়ে চলে আসছি আমরা তলায়। কি করছিস? নাহলে ধরা খেয়ে যেতাম তো। সাথে দিয়ে ভাত খেয়ে শালা আমার কপালে শালা শনি ঠিক চালাচ্ছে। কি করবো? চলো বাড়ির আশেপাশে যাবো। চলো, তুমি তো মাথায় বানিয়ে দিয়ে শুয়ে তো ভালো লাগবে না। শুয়ে শুয়ে করে কাজ হবে না রে। এটা বস্তানি সাহেবের বাসা। সবই কি রাখবো? আপনি এটা নিয়ে যান। থ্যাংক ইউ। তাসে
বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিডা? জি, আমার নাম বসন শাহ। বসন শাহ? বসন? এটা তো নিশ্চয়ই শাহবাড়ি। হ্যাঁ, তুমি কারে খুঁজতেছো? আমি আসলে কাউকে খুঁজতে আসিনি, আমি এসেছি। আমি আসলে কাউরে খুঁজতে আসিনি, আমি এসেছি। মানে কি? মানেটা একটু পরে বলি। আপনার পরিচয়টা জানতে পারি? আমি হামেলা বেগম, বস্তানি শাহর স্ত্রী। আপনি আমার মা? কি আবল তাবল বকতেছো? আমি হিসাবের কথা বলছি মা। হিসাব মানে? হিসাব মানে হলো আমি বস্তানি শাহ সাহেবের সন্তান, বসন শাহ। সন্তান? সন্তানের মানে কি তা তুমি জানো? সন্তান মানে পুত্র, ছেলে। কোত্থেকে এসে কি সব আবল তাবল বকতেছে? তুমি বস্তানি শাহর সন্তান হবা কি করে? দেখেন মা, আমি এত সবকিছু জানি না। আমি শুধু জানি আমি বস্তানি শাহ সাহেবের সন্তান, আমার নাম বসন শাহ। আর বাকি যা জানার সেটা আমার বাবা জানেন। মা, মা, সর্বনাশের কথা। মা, এই জন্য ঘন ঘন ফকির আনতে যায়। ফকির আনতে? ওরে বদন, ও কুস্তি ভাইজান, তোরা দেখে যা। শোনেন, যাদের ডাকছেন ওনারা কারা? এরা আমার বাড়ির মানুষ। তোরা আয় রে, দেখে যা আমার কি সর্বনাশ হয়ে গেছে। তোরা আয়। কোথায় গেলি সব? কই, কেউ তো আসে না। কোথায় গেলি সব? আয় রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে, আমার সর্বনাশ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনার কি কোনো কারণে বিশ্বাস হচ্ছে না যে আমি ওনার সন্তান? যদি না বিশ্বাস হয় তাহলে উনাকে ডাকেন, উনি সব জানেন। তা তো জানবে, তা তো জানবে। এই জন্যই ঘন ঘন ফকির আনতে যাই। ও দুবলো রাখাল বদর, আয় রে, কোথায় আছে? আমাকে একটা কথা বলেন, উনি কি বাসায় নেই? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি কি এখানে থাকবো নাকি বাইরে কোথাও? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ও কাকা, কাকা, আপনি 3 বার বিয়ে বেল করেছেন, ডাব্বা মেরেছেন। আপনার মাথায় অনেক বুদ্ধি, গিলু আছে অনেক। কাকা, আপনি একটু চিন্তা করে আমাদের একটু কথা বলেন না। কি কথা? এই যে, আমরা তো একটু সমস্যায় পড়েছি, প্রবলেমে পড়েছি। আচ্ছা, এর একটা বাঁচার উপায় বের করেন না আমাদের। রাখাল, এত বক বক করিস না, বারবার বলিস যে বক বক করিস নে। চুপচাপ বসে থেকে একটু চিন্তা করে বাইর কর, এটা কি করা যায়। পানিশমেন্টটা যদি জানতে পারতাম তাহলে আমরা বাঁচার উপায় বের করতে পারতাম আর কি। তুই কি পানিশমেন্ট করতেছিস? দাদা জানের আর কি পানিশমেন্ট দেবে আমাকে? বড় জোর খাওয়া দাওয়া বন্ধ আর বাড়িতে বাইর করে দিতে পারে না কাকা? হ্যাঁ, আর এইবার একটু দোষ বেশি করেছি, এই জন্য বড় জোর 1 সপ্তাহ বাড়িতে বাইর করে দেবে আর খাওয়া বন্ধ করে দেবে। তাতে কি হচ্ছে না? হ্যাঁ, দুবলো, হ্যাঁ, চুপচাপ বসে একটা কথা ভাবতে থাক। কি ভাববো? ভাবতে থাক যে বাড়ি গেলে আব্বাজান কিছু বলবে না, আমাকে মাফ করে দেবে। মাফ করে দেবে? আব্বাজান আমাকে কিছু বলবে না, আমাকে মাফ করে দেবে। এই চিন্তা করতে থাক। আব্বাজান আমাকে কিছু কবে না, আব্বাজান আমাকে মাফ করে দেবে। আমাকে তোর কি আব্বাজান লাগে? দাদা আব্বাজান লাগে তো? ও না, বদল কাকা লাগে আব্বাজান। আমাকে দাদা হয় না? বল, দাদা জান কিছু বলবে না, দাদা জান আমাকে মাফ করে দিবে। বল, সুন্দর করে দাদা বল। জান আমাকে কিছু কবে না, দাদা জান আমাকে মাফ করে দেবে, দাদা জান আমাকে কিছু কবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আপনার চিঠি আছে ঢাকা থেকে। কোত্থেকে এসেছি? ঢাকা থেকে। ঢাকা থেকে? জি। দেখো, আমি খুব রেগে আছি, আর রাগ উঠলে পরে আমি চোখে মুখে কিছু দেখি না। তুমি একটু আমার পড়ে দাও তো। নাও,
সর্দে চাচা, আপনার চিঠি পাইয়া আমি খুবই আনন্দিত। আপনি লিখিয়াছেন পত্র পাঠ মাত্রই চলে আসব, কিন্তু জরুরি কাজ থাকায় পাঠ মাত্রই আসতে পারলাম না। পত্র পাঠালাম, আপনি চিন্তা করবেন না, আপনি চিঠি হাতে পাওয়ার 2-1 দিনের মধ্যেই আমি চলে আসব। ইতি আপনার স্নেহের সাজন। সাজন? জি জি। ঠিক আছে, যাও। চাচা সাজন কি দেয়া? কেন, তোমার দরকারটা কি? না মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, যাও। সাজন। এই সংসার শেষ হয়ে গেছে, এই সংসার আর চলবি না। আসলে এই সংসার শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই প্রথম তুমি আমারে কোনো তর্ক না করে সমর্থন করেছো, এই জন্য তোমারে ধন্যবাদ। তোমার ছেলে বদন শেষ হয়ে গেছে। আপনার একটা ছেলে শেষ হলে কি হবে? আরো তো ছেলে রয়েছে। আরে এক ছেলের পিতা বলে তুমি আমারে বারবার খোঁটা দিও না তো। আর তুমি জানো ওরা কি করেছে? এই তোমার ছেলে বদন, দুবলো, রাখাল, এরা তিনজনে মিলে যোগসাজস করে কি যে ষড়যন্ত্র করেছে এ আমি তোমারে বোঝাতে পারবো না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি 7 দিন ওদের ভাত বন্ধ, এই বাড়ি থেকে ওদের বার করে দেবো। তার আগে আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান। আমি? এই বাড়ির দরজা আপনার জন্য চিরকালের জন্য বন্ধ, ভাত চিরকালের জন্য বন্ধ। কেন? আমি আবার কি করলাম? কি হয়েছে? আপনার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? কখন? আমি বুড়া হয়ে গেছি, আমার আবার ছেলে হবে কখন? ওইছে দেখেন। কিডা? ও কিডা? আকাশ থেকে পড়তেছেন মনে হচ্ছে, কিছুই জানেন না মনে হচ্ছে। আপনার ফকিরান্তির ফসল আপনি চিন্তা করতেছেন না। ফকিরান্তির ফসল? কে বাবা তুমি? জি, আমার নাম বসন শাহ, আমি আপনার সন্তান। আমার সন্তান? কিভাবে? জি, সেটা তো আমার চেয়ে আপনারই ভালো জানার কথা। আমি শুধু জানি যে আমি আপনার সন্তান বসন শাহ। বসন শাহ? এই নাম তো আমি জীবনেও শুনি নাই। আরে বাবা, তুমি কোত্থেকে এসেছো বাবা আমার সংসারটা বেগে চুরমার খান করে দেওয়ার জন্য? কেন এসেছো? কি উদ্দেশ্য তোমার? আমার কথাটা শুনুন। বলো। আমার কথা শুনুন। বলো। আমি বসন শাহ, আমি এসছি ঢাকা থেকে। উদ্দেশ্য একটাই, আপনাকে দেখবো বলে। আমারে? জি, আর ভেবেছিলাম এখানে কদিন থাকবো, কিন্তু এতে আপনার সংসার ভেঙে চুরে খানখান হওয়ার তো কোনো কারণ আমি দেখছি না। আর বলেন তো, সন্তানের আগমনে কি বাবার সংসার ভেঙে খানখান হয়? তুমি যে আমার সন্তান এইটা তুমি নিশ্চিত হইলে কি করে? কি বিপদ! দেখেন, এটা তো আপনার আমার চেয়ে বেশি ভালো জানার কথা। আমি শুধু জানি আমার নাম বসন শাহ, আপনি আমার বাবা। না না না, এ হয় না। না, বিশ্বাস করো হামেলা, এ হতে পারে না, এ হতে পারে না, এ অবিশ্বাস। আমারে বলতেছেন কেন? যা বুঝাবেন আপনার ছেলেকে বোঝান। ছেলে কারে বলতিছো? ও আমার ছেলে হতে যাবি কেন? ষড়যন্ত্র, ষড়যন্ত্র। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। তুমি তো মারাত্মক ষড়যন্ত্রকারী। তুমি আমার সংসারটা বরবাদ করার জন্য এসেছো। বাইরে মানে এক বাড়িতে তোমার ঠ্যাং দুটো লাগাই দাও। আমি যাচ্ছি। যাও যাও যাও, শিগগির যাও। এই বাইরে বাইরে যাও, ওইটা নাও, ওইটা নাও, যাও যাও। হ্যাঁ, দিয়েছি বের করে। খবরদার, খবরদার, তুমি যাবে না। আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। তুমি চলে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি চলে গেলে আমি হামেলার কাছে কি করে প্রমাণ করব তুমি আমার সন্তান না? ওই না বসো,
বসো এখানে, তুমি আমার কুলু।